হাই দাও মাকে একটা। পাঠা পা ওভাবে দাঁড়াইছে। তোমার চশমা কোথায় আব্বা? তো এখানে যে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অনলাইন ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি দুপুরের পর থেকে, আর শুরু করেছি রংধনু পার্ক থেকে। তো বাচ্চাকে নিয়ে অনেক দিন পর একটু বের হলাম, যেহেতু এইখানে নতুন এসেছি। তো এইখানে দেখার কি আছে সব কিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পার্কে ঢুকেই একটা ঝুলন্ত ব্রিজ ছিল, সেটা পার হলাম। আর পার্কে আসলেই বাচ্চাদের বায়না থাকে সব ধরনের রাইডে ওঠার। তো আমার ছেলের যেহেতু ট্রেনটা বেশি পছন্দ, তো ও কিন্তু ট্রেনে ওঠার জন্য একদম প্রথম থেকেই বায়না করতেছে। আজকে কিন্তু খুব একটা রোদ ওঠেনি, এই জন্য আবহাওয়াটা একটু ঘোলা ঘোলা লাগছে, ক্যামেরাতেও ঘোলা এসেছে। ছেলে যেহেতু ট্রেন রাইডে উঠতে চেয়েছে, তো ছেলেকে তো উঠাবই। আর আজকে আমার ছেলে কি করেছে জানেন? আজকে আমার ছেলে ক্যামেরাম্যান হয়েছে, আমাদের ছবি তুলে দিয়েছে, কিছু ভিডিও করে দিয়েছে। একদম ভিডিও শেষে দেখিয়ে দিব কি কি ছবি আমার ছেলে তুলে দিয়েছে। তো এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কোথাও গেলে কিন্তু আর ক্যামেরাম্যানের প্রয়োজন নাই, কারণ আমার ছেলেই মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও এবং ছবি ক্যাপচার করতে পারে। তো একটু হাঁটাহাঁটি করব, কিন্তু ও কিন্তু তার আগেই বায়না ধরেছে, আগে আমি রাইডে উঠবো, আমি ট্রেনে উঠবো, আমি ঘোড়াতে উঠবো, তারপরে হাঁটাহাঁটি করব। তো যাই হোক, ওকে নিয়ে আগে হাঁটাহাঁটি করে পুরো এরিয়াটা একটু দেখি। এখানে সবকিছুই আর্টিফিশিয়াল, কিন্তু গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পার্কটার নাম শুনেছিলাম, সেজন্যই ঘুরতে আসলাম। পার্কটা কিন্তু রংধনু পার্ক, এটা আপনি সৈয়দপুর শহরের মধ্যেই পেয়ে যাবেন। তো তারপর আমি ফেসবুকের জন্য কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো এখানেও একটু অ্যাড করে দিলাম। ছেলেকে নিয়েই কয়েকটা রিলস বানিয়েছিলাম, যেটা আমি আসলে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে দিয়ে দিব। তো সবাই কিন্তু ছেলেকে দেখে মাশাল্লাহ বলবেন। আর ও অনেক এনজয় করতেছিল। বাচ্চাদের নিয়ে বাইরে বের হলে বড়দের থেকে কিন্তু বাচ্চারাই আসলে এনজয় বেশি করে। কিন্তু পার্কের মধ্যে ঘুরতে এসে দেখলাম যে একটু সাইডের যে পরিবেশটা, ওটা কিন্তু আসলেই খারাপ। আসলে এখানেই কি আসলে প্রেম ভালোবাসা সম্পর্ক সব কিছু হয়? অন্য কোনো জায়গা কি পোলাপান খুঁজে পায় না? তো যাই হোক, যে সাইডে ওই সমস্যাটা ছিল সেখানে আমি আমার বাচ্চাকে নিয়ে যাইনি। ওখানে যাওয়ার মতো অবস্থা ছিল না, আর গেলে লজ্জা লাগতেছিল। তো এই যে এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে। আমি বলেছি ক্যামেরাটা ধরো, আমি আর তোমার বাবা একটু হাঁটাহাঁটি করি। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর করে ক্যামেরাটা ধরে একটু ভিডিও করে দিয়েছে সে। তো হাঁটাহাঁটি করতে করতে চলে আসলাম এই যে ট্রেনের স্টেশনে, মানে এই যে রাইডে চড়বে আমার ছেলে। তো এখন কিন্তু ট্রেনে উঠে যাবে সে। তো ট্রেনটায় আর একটু পরে থামলেই ছেলেকে তুলে দিব। ওর পছন্দের, সবচেয়ে পছন্দের হচ্ছে এই রাইডটা, মানে ও ট্রেনে উঠতে খুব পছন্দ করে। যে কয়েকটা ট্রেন ছিল সেই কয়েকটা ট্রেনেই সে আজকে উঠেছে। আর আরও যে কয়েকটা খেলনা ছিল নাগরদোলা, ওগুলোতে আসলে বাচ্চাকে আমি উঠাই না, কারণ মাথা ঘোরে, অনেক সময় সমস্যা হতে পারে তার জন্য। ট্রেন রাইডটা কিন্তু আসলে বাচ্চাদের জন্য খুব ভালো, আর এটা অনেক আস্তেও চলে, খুব যে জোরে চলে তা না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে পরিবেশটা দেখে কিন্তু মাশাল্লাহ আমার খুব ভালো লেগেছে। হয়েছে বাবা, হয়েছে, আসো। হ্যাঁ হয়েছে, নামো নামো নামো। হয়েছে তো, একবার ঘুরছো, নামো নামো। রেল লাইনে যাওয়ার দরকার
দরকার নাই। উপরতে ওই পাশে চলে গেছে। হ্যাঁ এমনি চলো ঘোরো। ভয় লাগবে তো। ওখানে চলে এটা কি দোলনা? হ্যাঁ এটাও কি কারেন্টে চলে নাকি? এমনি দোলনা, একটু বসো যাও, বুঝবা? হাতি দেখবা, এদিকে আসো, হাতি তো চড়াই দেই। এ হাতির চড়াই দেই, আসো। ইয়েস, এটা ডিউটি করার জিনিস, পাগল বাচ্চা। দেখতে পাচ্ছেন একটা চেয়ারে একটা ছেলে মেয়ে বসে, আর যাই হোক তাদের মনের মাধুরী মিশে গল্প করতেছে। তো ওই কর্নারে আর না যাই। তো এখানে আমার ছেলে খুব মানে বায়না করছিল বাঘের পিঠে চড়বে, তো সেজন্যই এখানে আসা। তাছাড়া আসলে এ পাশে আসারই ইচ্ছে ছিল না। তো যাই হোক সবাই বসে বসে যার যার মতো গল্প করতেছে, আমরা আমার মতো হাঁটাহাঁটি করতেছি। এখানে একটা বড়ই গাছ ছিল, মাশাআল্লাহ অনেক পাকা পাকা বড়ই ধরেছিল। মনে হলো যে ঝাঁকি মারলে আসলে বড়ইগুলো পারা যেত। তো এরপরে আবার ঘুরতে ঘুরতে এসে সব জায়গা ঘোরার শেষে আমার ছেলেকে বললাম যে কয়েকটা ছবি উঠাই। তো ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে হরিণের মানে পিঠে হাত দিয়ে। যাই হোক, তো এখানে সবাই আসলে বিকেলবেলা একটু ঘুরতে আসে। যাই হোক, ঘুরে টুরে কিন্তু অনেক ভালো লাগলো। আর বের যাওয়ার সময় এপাশে একটু চোখ পড়লো বিশাল বিশাল বক আর শালিক পাখি। এটা আমি ঢোকার সময় খেয়াল করিনি। তো মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগলো। শালিক পাখিগুলোর কাছে আসলাম আর একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আসলে এখন ধুলোবালির দিন, তো যার জন্য গাছগুলোতে প্রচুর ধুলো পড়েছে। গাছগুলো যখন বৃষ্টি হয়ে পরিষ্কার হবে তখন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো খুব ছোট্ট একটা এরিয়া। যাই হোক, বাচ্চা নিয়ে এসেছিলাম, বাচ্চা খুব মজা করলো। তো এখন হচ্ছে বের হয়ে যাব। তো ওর বাবাকে বললাম কয়েকটা পিক উঠাবো। তো ওর বাবা বললো যে রংধনু পার্কের গেটেই তো পিকটা তোলা হয়নি। তো এই যে রংধনু পার্কের গেটে পিকটা তুললাম। আর এটা কিন্তু শহর থেকে একটু বাইরের সাইডের দিকে। তো এখানে ঘুরে ফিরে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। এরপর বাসায় চলে এসেছি। বাইরে আর কিছু আজকে নাস্তা করিনি, কারণ 2-1 দিন আগে বাইরে খাওয়া হয়েছিল। আজকে আর বাইরে খেতে ইচ্ছে করেনি। তো বাসায় একটু সবজি রান্না করে গিয়েছিলাম। সেই সবজি দিয়ে আর আলু ভর্তা দিয়ে একটু রোল, তারপরে পিঠা, সবজি রোল এগুলো বানাবো, কারণ এগুলো কিন্তু মাসপির পাপা খেতে খুব পছন্দ করে। তো এই যে আস্তে আস্তে করে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে তেলে ভেজে নিব। যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে দেখে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমি সব ধরনের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে করে এগুলো তেলে ভেজে নিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর কে কে পার্কে গেলে ওই যে প্রেম করার দৃশ্যটা দেখতে পান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আসলে পার্কে এগুলা মানে সবসময়ই দেখা যায়। পার্ক তো প্রেম করার জন্যই তৈরি করা হয়েছে মনে হয়। তো পোলাপানো এখানে সময় কাটাতে যায়। তো আমার মনে হয় না যে প্রেম করার যে ভালো কোনো জায়গা আছে। পার্ক তো প্রেম করার জন্য, এখানে প্রেম ভালোবাসা সব কিছুই হয়, তার জন্যই তো পার্ক। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর দেখেন একটা লাভ শেপেরও পিঠা বানিয়ে নিলাম। ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছি, তার জন্য কিন্তু আমি খুব অল্প পরিমাণে ভিডিও দিচ্ছি, সপ্তাহে একটা কিংবা সপ্তাহে নাও দিচ্ছি এভাবে। তো আশা করি যখনই ভিডিও দিব না কেন সবাই পাশে থাকবেন। তো এই যে আমি আলু পুরি, তারপরে কয়েকটা শেপের পিঠা, রোল এগুলো সব কিছু বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অলরেডি তেলে ভাজাও শুরু হয়ে গিয়েছে। আর কি যে মচমচার মজাদার হয়েছিল।
আর এখন যে ছবিটা শেয়ার করছি দেখেন, এটা আমার ছেলে তুলে দিয়েছে। মাশাল্লাহ, এত সুন্দর ক্যামেরাম্যান দেখেন, আর নিজেও কয়েকটা ছবি উঠেছে। তো সবাই কিন্তু ওকে মাশাল্লাহ বলবেন ওকে দেখে। তো যাই হোক, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।